যে সমস্ত মহিলা মা বোনেরা ঘুমানোর পূর্বে মাত্র 7টি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহগুলোকে maaf করে দিবে। শুধু গুনাহগুলোকে maaf করবে না, হাসতে হাসতে বেহেশতে যাবে। এরপরে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রচুর সম্পদের মালিক বানায় দিবে। সে আল্লাহর দরবারে যা চাবে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। আল্লাহর দরবারে হাত তুলে চাইতে দেরি হবে, আল্লাহ হাত ফিরিয়ে দিবে না। এই জন্য যে নারী রাতে ঘুমানোর পূর্বে 7টি আমল করবে তার কপাল খুলে যাবে। এর মধ্যে এক নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত থুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমোতে যাবে তোমরা ওযু করে ঘুমাবে। নামাজের জন্য যেমনি ভাবে ওযু করেন ওই রকম ওযু করে ঘুমাবেন। দেখেন না, আমরা তো রাতে যখন ঘুমোতে যাই এমনিতেই তো আমরা আমাদের হাত মুখ দাওত করি। তো হাত মুখ দাওত করলে আপনি মাথা মাসাহ করলেন আর আপনি পাও দাওত করলেন, তাহলে তো আপনার ওযু হয়ে গেল। যদি আপনি একটু ওযুটা কষ্ট করে করতে পারেন, নবীজির একটা সুন্নাত পালন হয়ে গেল। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমোতে যাবে তখন তোমরা ওযু করে ঘুমাবে। এক নাম্বার, প্রতি রাতে ওযু করে ঘুমাবেন। 2 নাম্বার, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাবে ডান কাঁধ হয়ে ঘুমাবে। 3 নাম্বার সুন্নাত হলো দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ, আপনার নামে ঘুম নামক মৃত্যুতে ঢুকে গেলাম, আপনি চাইলে আমি জীবিত হতে পারবো, আর আপনি না চাইলে ঘুম আমার শেষ ঘুম, কিয়ামতের আগে আর আমি জিন্দা হতে পারবো না। এই কথাগুলো বলে যখন কোনো মানুষ ঘুমিয়ে যায় ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহর উপরে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, হে ফেরেশতারা, দেখো আমার বান্দা সারা দিন ক্লান্ত পরিশ্রান্ত, কত কঠোর পরিশ্রম করেছে, এরপর আমার বান্দা আমাকে বলে নাই, ঘুমানোর সময়ও বলে, আল্লাহ আপনার নামে ঘুমাইলাম, আপনি চাইলে উঠতে পারবো আর না চাইলে আর উঠতে পারবো না। এই যে আমার বান্দা আমার উপরে তার দায়িত্বটা দিয়ে ঘুমায়া গেল, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ফেরেশতা পাঠায়া দেয় তাকে পাহারা দেওয়ার জন্য। আশ্চর্য। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহিরু হাযিহিল আজসা তাহারাকুমুল্লাহ ওয়া ইন্নাহু লাইসা মিন আবদিক ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শি'রিহি মালাকুন। যখন তোমরা পবিত্রতা অর্জন করবে, ওযু করবে, আল্লাহ তোমাদেরকে পবিত্র বানিয়ে দিবে। নবীজি বলেন, যে ব্যক্তি ওযু করে ঘুমায় আল্লাহ তার শিওরে একজন ফেরেশতাকে বসিয়ে দেয়। ফজর পর্যন্ত আমি আপনি ঘুমাই, ফেরেশতা ঘুমায় না। আমরা যখন রাত্রে বেলা একবার ডান কাঁধ হই আবার বাম কাঁধ হই, ওই ফেরেশতা তখন বলে, ইল্লা ক্বাল আল্লাহুম্মা গফির আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। আয় আল্লাহ, আপনার বান্দা ওযু করে ঘুমাইছে, গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ তখন তার গুনাহগুলোকে maaf করে দেন। আশ্চর্য, কেমন দয়ালু আল্লাহ আমরা পাইছি। এই জন্য রাতে ওযু করে ঘুমাইবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, এরপরে ওযু করে ঘুমাইলে রাতে যখন তোমাদের ঘুম ভেঙে যাবে, রাতে ঘুম ভাঙবার পরে তোমরা আল্লাহর দরবারে চাবে, যা চাবে একটু জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দিবে। অথচ এই আমলগুলো আমরা করি না। এই জন্য বলতেছিলাম মহিলা মা বোনদেরকে রাত্রে 7টি আমল করে ঘুমাবেন, আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ওযু করে ঘুমাবেন, 2 নাম্বার ডান কাঁধ হয়ে ঘুমাবেন, 3 নাম্বার হলো দোয়া পড়বেন, 4 নাম্বার হলো দুরূদ শরীফ পাঠ করবেন 10 বার কমপক্ষে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে আমার উপরে 10 বার দুরূদ পাঠ করবে, যে ব্যক্তি রাতে 10 বার দুরূদ পাঠ করবে, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করব। আমি নবী তার জন্য সুপারিশ করব। 5 নাম্বার হলো আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসির অনেক দাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মানুষ আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দান করেন। যে ঘরে পাঠ করা হয় ওই ঘরকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন, আল্লাহ মনের চাহিদা পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা দুষ্ট জিনের আক্রমণ থেকে, শয়তানের আক্রমণ থেকে হেফাজত করে। এই জন্য আয়াতুল কুরসি পড়ে যে ব্যক্তি ঘুমায় ওই ব্যক্তি আল্লাহর নিরাপত্তার চাদরে ঢুকে যায়। আয়াতুল কুরসি সূরাতুল বাকারা 3 নম্বর বা প্রথম নম্বর পৃষ্ঠা। এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। আর 6 নম্বর হলো ইস্তিগফার পাঠ করতে করতে ঘুমাবেন। আহারি ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করে অনেক লাভ, শুনলে অবাক হবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, লাজিমা মানে আঠা, যে ব্যক্তি আঠার মতো লেগে থাকবে, ইস্তিগফার পাঠ করবে, দাঁড়ানো অবস্থায় ইস্তিগফার, বসা অবস্থায় ইস্তিগফার, শোয়া অবস্থায় ইস্তিগফার, সর্বক্ষণ ইস্তিগফারের আমল করবে, এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যত বিপদ আছে আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। 2 নাম্বার ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সে কল্পনাও করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। 3 নাম্বার মিন কুল্লি হাম্মিন ফারাজা। দুশ্চিন্তা, টেনশন, বালা মুসিবত থেকে হেফাজত করবে। আমাদের তো টেনশনের কোনো শেষ নাই। বিদ্যুৎ বিলের টেনশন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির টেনশন, আমাদের গ্যাস বিলের টেনশন, টিউশন বিলের টেনশন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে টেনশন থেকে হেফাজত করবে। যত টেনশন আছে আল্লাহ আপনার হেফাজত করবে। 4 নাম্বার হলো ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত আযাব গজব থেকে হেফাজত করবে। কোন আযাব গজব তাকে আক্রমণ করবে না। কত আযাব গজব আছে না, বড় বড় রোগ আছে, এরপরে সিরর আছে, নার্গিস আছে, আয়লা আছে, ঘূর্ণিঝড় আছে, ভূমিকম্প আছে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। 5 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় তাকে যে দোয়া করতে দেরি হয় আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আর 7 নাম্বার হলো সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাবেন কমপক্ষে 3 বার। কারণ যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার আমলনামা 1 খতম কোরআন পড়বার সমান সওয়াব দিয়ে দেয়। এই জন্য যে সমস্ত মহিলা মা বোনেরা রাতে ঘুমানোর সময় এই 7টি আমল করবে, ওই মহিলা আল্লাহর দরবারে যা চাবে আল্লাহ তাআলা তাই দিবে। তার গুনাহগুলোকে maaf করে দিবে। শুধু তার গুনাহগুলোকে maaf করবে তা নয়, আল্লাহ তাআলা মনের আশা পূর্ণ করে দিবে। হাসতে হাসতে জান্নাতে যাবে। দুনিয়াতে দোয়া যা করবে কবুল করবে। আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদের মালিক বানায় দিবে। এই জন্য 1 নাম্বার হলো ওযু করে ঘুমাবেন, 2 নাম্বার ডান কাঁধ হয়ে ঘুমাবেন, 3 নাম্বার হলো দোয়া করে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া করে ঘুমাবে। 4 নাম্বার হলো সূরা ইখলাস পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। 5 নাম্বার আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপরে 6 নাম্বার ইস্তিগফার পাঠ করবেন। 7 নাম্বার 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। এই 7টি আমল করে যে নারী ঘুমাবে, ঘুমের মধ্যে প্রবেশ করবে, সকালটা অত্যন্ত সুন্দর হবে। আল্লাহর জিম্মায় চলে গেল। ওই নারীর কপাল ভালো। ওই নারী আল্লাহর দরবারে জবান দিয়া যা চাবে আল্লাহ তাআলা তাকে তাই